ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বেরাজপুরে ভাতিজার হাতে চাচা খুন। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি প্রতিবেদনের তথ্য চিত্রে রয়েছেন মোহাম্মদ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। ছাতকে গোবিন্দগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হামলায় চাচা সোনা মিয়ার মৃত্যু হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউপির বেরাজপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সেই উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের বেরাজপুর গ্রামের মৃত মুসলিম আলীর পুত্র সোনাফর আলী ওরফে সোনাই। জানা যায়, উপজেলার বেরাজপুর গ্রামের ময়না মিয়া, ফরিদ মিয়া, তাজউদ্দিন, ফাহিম, জাকির, কয়েস, সেলিনা বেগম, রেদওয়ান ও গ্রামের সোনাফর আলী, জায়েদ হোসেন, আলী হোসেন পক্ষদের মধ্যে পিডিবির বিদ্যুৎ লাইন সরানো নিয়ে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক স্থানীয়রা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালের সময় তাজউদ্দিন গংরা উত্তেজিত হয়ে অশালীন আচরণ করায় মুরব্বীরা উভয় পক্ষকে বৈঠক স্থল থেকে চলে যান। বৈঠক স্থলে বসা সোনাফর আলীর উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় সোনাফর আলী গুরুতর আহত হয়েছে। অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। লাশের ময়না তদন্ত শেষ করে হাসপাতাল থেকে বিকালে লাশ নিয়ে তার গ্রামের বাড়ি আসে। এ ব্যাপারে ছাতক থানার ওসি মোখলেসুর রহমান আকন্দ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেন্টাল বানিয়ে দিছি আমরা টাইম পরে আমরা আমরা আর ওখানে বিয়া দিলেছি, আমরা বোন মারা গেছি, আমরা তো আইনের কোনো সম্পর্ক নাই। এখন পরবর্তীতে একটা বিয়া করছে ছাতক, বিয়া কইরা 8 মাস হয়েছে, মহিলা গর্ভবতী আছিল। 8 মাসের বাচ্চা সহ মহিলারে বিষ খাইয়ে মারছে। মামলা এখনো বর্তমানে চলে। মামলা করছে ছাতকর বিচারার তার হৌরে মেয়ের বাবার বাড়িটায় মামলা করছে। প্রায় 1.5 বছরের মতো হইব জেল হাইটে এসে, 1.5-2 বছরের মতো এখনো মামলা চলে। কারেন্ট লত লেগে ও জানি আমি তো পয়লা মূল বিষয় কিতা লইয়া আমি ও শুনছি তারা কারেন্ট লত লইয়া লাগছে, ওখান আমি জানি।